ওই লোকটা বললো যে হে আল্লাহ রাসূল, শিরকের পরে বড় পাপটা কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে নিজের সন্তানকে পেটে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার রিজিক খাবে। একটা লোক আল্লাহ নবীর কাছে এসে বললো, হে আল্লাহ রাসূল, আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। সবচেয়ে বড় পাপ কোনটা? অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করছো। এরপরে তিনি বলছেন, অতঃপর কি? ওই লোকটা বললো যে হে আল্লাহ রাসূল, শিরকের পরে বড় পাপটা কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো যে নিজের সন্তানকে পেটে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার রিজিক খাবে। এরপরের বড় পাপটা কি? সন্তানকে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে। বুঝে আসছে না আসে নাই? ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে, কিভাবে পালবা, কি খাওয়াবা, এইরকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ। মানে আল্লাহর সাথে শরীক করার সঙ্গে ওই লোক জৈনিক ব্যক্তি বললো যে আল্লাহ রাসূল, আল্লাহর সাথে শরীক করা বড় পাপ। এরপরে কি বড় পাপ? বললো যে বাচ্চাকে হত্যা করা, যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এরপরে বড় পাপ কি? বললো যে তোমার প্রতিবেশীর সাথে জিনা করা। আপনি বুঝছেন, শিরকের মতো বড় পাপের পাশাপাশি এই জিনার পাপ আসছে প্রতিবেশীর সাথে। বলেন তো সবচেয়ে বড় পাপ কি? দ্বিতীয়, কেন হত্যা করে? তৃতীয় অপরাধ কি? কার সাথে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ব্যভিচারের কঠিন নিন্দা করেছেন। তিনি বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। হে ঈমান তোমরা যারা নিয়ে এসেছো, তোমরা জিনা ব্যভিচার নিকটবর্তীও হয়ো না। এটা করিও না তো অনেক দূরে, আগে তো আসবা তারপরে করবা, তুমি আসিও না এর কাছে। তার মানে জেনা করতে নিষেধ করা হয় না, আসলে জেনার কাছে যেতে নিষেধ করছে, করা তো অনেক দূরে, বুঝছেন নি? এরপর তিনি বলেছেন, নিশ্চয়ই এটা অত্যন্ত ঘৃণিত, অশ্লীল, নিকৃষ্ট আচরণ। জেনা করা কি আচরণ? নিকৃষ্ট আচরণ। দেখেন আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জানা করে, জানেন? আরে ভাই আপনি কি বুঝে শোনেন না কিছু? হয় নাকি এরকম? এরকম গ্রাম পাড়া আছে যে হয় না? দুই একটা ঘটনা, চাচা ভাতিজি এরকম গ্রাম পাওয়া যায়, মামা ভাগ্নি। কি জি বলেন, শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় এদের দুর্ঘটনা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, কি আপনারা বিরক্ত হচ্ছেন না কেউ? আমার মনে হয় ঠিক কেন এরকম চিল্লাচিল্লি গেলে আপনার ভালো লাগতো না, এরকম দরকার নাই, একটু মুখস্থ করেন কেমন। আল্লাহ